হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজ এসেছি নাম শুনলে মুখে জল আসে এমন একটা রেসিপি নিয়ে। তো আপনারা ঠিকই ধরেছেন, এটা ফুচকা রেসিপি। তো আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি আর ঠিক তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ ময়দা নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন, দিয়ে আমি শুকনো নেড়েচেড়ে বেশ 5-7 মিনিট ধরে ভালো করে শুকনো উপকরণগুলো আমি মেখে নেব। তো এইভাবে বানালে একদম ফুচকাগুলো নরম হয়ে যাবে না, একদম মুচমুচে থাকবে। তো অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব, মোটামুটি একটু শক্ত। ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তো দেখুন ডোটা কেমন হয়েছে, ঠিক এরকম পর্যায়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো এই টিপসগুলো ফলো করলে এটা একদম নরম হয়ে যাবে না এবং খেতে খুবই মুখরোচক। বাচ্চা বড় সবারই খেতে খুব ভালো লাগে। তো সবসময় বাজার থেকে কিনে খাওয়ার দরকার হয় না, মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খেলেও খুব ভালো লাগবে, অল্প খরচেই হয়ে যায় বাড়িতে বানালে। তো আমি দুরকমভাবে বেলে দেখাবো। তো আমি তার জন্য এটাকে লেচি কেটে নিচ্ছি। তো লেচি কাটার জন্যে আমি একটা গুলি হাতে চেপে চেপে ভালো করে লম্বা করে এরকমভাবে বানিয়ে নিলাম। নিয়ে আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, বা ছোট ছোট করে হাত দিয়েও কেটে নেওয়া যায়। তো ছোট ছোট পিস করে নিচ্ছি। এবারে হাতের সাহায্যে চাপ দিয়ে ছোট ছোট করে আমি গোল গোল করে ঘুরিয়ে হাতের সাহায্যে গোল গোল করে এভাবে গুলি করে নেব। তো সবগুলোই একইভাবেই করে নিচ্ছি। তো সাইজগুলো সব একই রকম হয়নি, মোটামুটি একটু ছোট বড় হয়েছে। তবে ছোট হোক বড় হোক, যদি ঠিকঠাকভাবে এইভাবে করা যায় তাহলে কোনো ফুচকাই নরম হবে না। তো আমি দুরকমভাবে বেলে দেখাবো। একটা বড় রুটির আকারে, একটা বড় লেচি নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। তো বেলাটা খুব একটা মোটা বা খুব একটা পাতলা হবে না, ঠিক এইরকমই হবে। এবারে আমি একটা ছোট্ট গ্লাসের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে কেটে নেব। তো আপনারা চাই যদি ছোট ছোট করে না পারেন এইভাবে কেটে নিতে পারেন। তো আমার মনে হচ্ছে এটা একটু বড় সাইজ হয়ে যাচ্ছে। তো আপনারা কুকি কাটা দিয়েও কাটতে পারেন বা ছোট ছোট করে বেলে নিতে পারেন, আমি সেটাও বেলে দেখাবো। তো আমার এখানে একটা রুটিতেই 7খানা ফুচকা বানানো হয়ে গেছে। তো এগুলো আমি অন্য প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি ছোট ছোট করে গোল গোল করে যেগুলো রেখেছিলাম সেগুলো বেলে দেখাচ্ছি। তো যেরকম হোক একরকমভাবে বেলে নিলেই হবে। তো দেখুন ঠিক এইভাবে হাতের সাহায্যে। তবে এখানে শুকনো ময়দা বা তেল কিছুই ইউজ করা যাবে না, চেষ্টা করবেন যাতে এমনি শুধুই বেলে নেওয়া যায়। দেখছেন তো আমি কিছুই না দিয়ে বেলে নিচ্ছি। তো এইভাবে আমি পরেরগুলো বেলে নিলাম। তো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটা শুকনো মশলার গুঁড়ো বানাবো। তার জন্যে ভেজে নিচ্ছি 8টা শুকনো লঙ্কা, 2 চামচ জিরে এবং 2 চামচ ধনে। এই শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে ভেজে 4টে লঙ্কা আলাদাভাবে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি এবং 4টে লঙ্কার সঙ্গে আমি জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি ফুচকাটা ভেজে দেখাচ্ছি। তো কড়াই বসিয়ে দিয়ে আমি তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। বড় ফুচকাটা আমি আগে ভেজে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে, একদম গোল। তবে অবশ্যই মনে রাখতে হবে তেলটা গরম হতে হবে অত্যাধিক, আর খুব তাড়াতাড়ি নেড়ে চেড়ে একটু লাল লাল করে, মানে একটু কড়া করে ভেজে তুলতে হবে, তবেই এটা শক্ত থাকবে। তা নয়তো কিন্তু পরে এখনই নরম, পরে সেতিয়ে যেতে পারে। তো একটু কড়া লাল লাল করে তোলার চেষ্টা করবেন, তাহলে এটা সহজে নরম হবে না। তো দেখুন বড়গুলো যেগুলো গ্লাস দিয়ে কেটেছিলাম সেগুলো আমি ভেজে দেখালাম। তো দেখলেন তো বড়গুলো কেমন হলো। এরপর আমি ছোটোগুলো যেগুলো বেলে নিয়েছিলাম সেগুলো ভেজে দেখাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। তো দেখুন প্রত্যেকটা কেমন ফুলছে।
সবগুলো একই রকম ফুলছে এবং তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ তা নয়তো ওপর আর নিচের দিকটা হবে, মাঝখানের দিকটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে, ফুলতে চাইবে না। খুন্তি দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকলে সবগুলো একই রকমভাবে ফুলে উঠবে। খুব ভালোভাবে তাড়াতাড়ি করে নাড়তে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পড়ে না যায় কড়াটা। তো গ্যাসটা যদি লো ফ্লেমে থাকে কিন্তু এগুলো ফুলবে না, গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখেই খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে এগুলো ভেজে লাল লাল করে তুলতে হবে। যতটা লাল হবে ততটাই মুচমুচে থাকবে। এগুলো প্লাস্টিকে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এরকম মুচমুচেই থাকবে। ঠান্ডা করে প্লাস্টিকে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্তই মুচমুচে থাকবে। তো ভাজাগুলো আমার প্রায় হয়ে এসছে, হাতের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়ে তেলের মধ্যে একসঙ্গে ছাড়তে হয়। তো ভাজাগুলো দেখুন কেমন হয়েছে, দেখুন ছোট বড় সব রকমেরই কালারটা দেখেছেন। তো আমি ভেঙে দেখাচ্ছি কেমন মচমচে হয়েছে, দেখুন দেখে বুঝতেই তো পারছেন কেমন হয়েছে। তো চলুন এবার টক জল আর আলু সিদ্ধটা মেখে নেওয়া যাক। তো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পুরানো তেঁতুল নিয়েছি। এটা আমার বাড়িতেই রাখা 5 বছরের পুরানো তেঁতুল। তো খুব কালো দেখতে, আপনারা যদি এরকম পুরানো তেঁতুল না পান আপনারা নতুন তেঁতুল দিয়েও বানাতে পারেন। তো আমি টক জলটা গুলে নিয়েছি, তেঁতুলগুলো ভালো করে জলে গুলে আর একটু জল আমি বেশি করে দিলাম। তো আপনাদের যদি কেনা তেঁতুল হয় তাহলে এই জলটা ছেঁকে নিচের মধ্যে ময়লা থাকে সেগুলো ফেলে দেবেন। যেহেতু আমার বাড়িতে বানানো তাই ময়লা নেই, আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, তাই আর ছেঁকলাম না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ এমনি খাওয়ার নুন, 1 চামচ বিট নুন। এবার দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটার অর্ধেকটা, আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এর মধ্যে দারুণ টেস্ট আসে, এর মধ্যে এটা বেটেও দেওয়া যায়। তো এবার দিয়ে দিলাম খানিকটা চিলি ফ্লেক্স। এবার ওই ভাজা মশলার অর্ধেকটা দিয়ে দিলাম এই জলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। তো আমি গন্ধরাজ লেবু পাইনি তাই আমি পাতিলেবুর রস দিচ্ছি। তো এর মধ্যে গন্ধরাজ লেবু দিলে এর টেস্টটা আরও ভালো লাগে। তো লেবুর রসটা অবশ্যই দিলে ওর সেন্ট এবং টেস্ট, এর টক জলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দিয়ে দিলাম কাঁচা পাকা কটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে পিস করে কেটে রাখা, দিয়ে আমি জলটা ভালো করে ঘেঁটে নিলাম। তো রেডি হয়ে গেল আমার টক জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা জলজিরা, যদি না থাকে আপনারা আমচুর পাউডার দিতে পারেন, তাহলে ওই টেস্টটা অনেক ভালো লাগে। তো আমি এবার আলু সেদ্ধটা মেখে নেবো। তো আমি 3টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, এবার এগুলোকে মেখে নিচ্ছি। তবে খুব ভালোভাবে চটকে মাখবো না, কারণ একেবারে মাখা হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না, অল্প ডালা ডালা থাকবে। আমি এইভাবেই মেখে নেব। তো দেখুন আমি কিভাবে মাখছি। তো আমি এইভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ এমনি খাওয়ার নুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ বিট নুন। এটা অবশ্যই দিতে হবে, কারণ টক জল বা আলু সিদ্ধ বিট নুন দিলে তার একটা আলাদা টেস্ট আসে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ, আর দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো যেটা ছিল অর্ধেকটা, সেই ভাজা মশলাটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। তো এবার আমি 3-4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা এর মধ্যে দিয়ে দিলাম। তবে সিদ্ধ মটর এর মধ্যে দিলেও খেতে খুব ভালো লাগে, বা শসা পেঁয়াজ কুচি যদি আপনারা পছন্দ করেন এর মধ্যে দিলে ভালো লাগে, তবে আমার অতটা ভালো লাগে না, আমার ঠিক এইভাবেই ভালো লাগে। তো আমি এইভাবেই বানিয়ে খেয়ে থাকি, আপনারা চাইলে এর মধ্যে ওগুলো অ্যাড করতে পারেন। তো লেবুর রস একটু দিয়ে দিচ্ছি, ওই টক জল একটু এই আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলে এটা আরও খেতে ভালো লাগে। তো আলু সেদ্ধটা মোটামুটি আমার মাখা হয়ে এসছে। তো 2 চামচ মতো টক জল আমি এর মধ্যে দিলাম, দিয়ে আরও ভালো করে মেখে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব, ওপরে ছড়িয়ে দেবো 1 মুঠো ভাজা বাদাম, খোসা ছাড়ানো ভাজা বাদাম আমি এর উপরে দিয়ে দেবো। তো ফুচকার মধ্যে 2-1 এরকম বাদাম মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে। এবারে আমি 2-4টে ভাজা বোঁদে টক জলের মধ্যে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। তো 2টো ফুচকা আমি গুঁড়ো করে এই আলু সিদ্ধর উপরে দিয়ে দিলাম।
তো এবার পরিবেশনের পালা। তো ফুচকাটা এভাবে ভেঙে অল্প করে আলু সিদ্ধ ফুচকার মধ্যে দিয়ে অল্প টক জল দিয়ে তুলে নিলেই তো খাওয়া শুরু। বুঝতেই পারছি আপনাদেরও খুব খেতে ইচ্ছা করছে, তো আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে মুচমুচে ফুচকা, একদম টেস্টি দোকানের মতো। তো সাজিয়ে দেখাচ্ছি ফুচকাগুলো। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তবে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো এগুলো আমি প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। থ্যাংক ইউ।